নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো জলের মধ্যে ডিম দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তা রেসিপি। তো যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর বানানো তো খুবই সহজ, যে কেউ এই রেসিপিটা বানাতে পারবেন। হাতে সময় না থাকলে ঝটপট করে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তো চলুন দেখে নেই রেসিপিটা। তো প্রথমে আমি রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ গরম জল। এখানে আমি 2 কাপ গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে 1 কাপ ব্যবহার করতে পারেন। তো আমি একটু নাস্তাটা বেশি পরিমাণে বানাবো, তাই এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম এখানে সাদা তেল 1 চামচ মতো। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ সুজি। 2 কাপ জলের জন্য এখানে আমি 2 চামচ সুজি ব্যবহার করেছি। আপনারা যদি 1 কাপ জল নেন তাহলে 1 কাপ এখানে 1 চামচ সুজি ব্যবহার করবেন। এবারে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এবারে সব কিছুকে একবার ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ জলের জন্য এখানে আমি ময়দা 3 বাটি ব্যবহার করেছি। 3 বাটি ময়দা দিতেই আমার এটা কিন্তু ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। তো 3 বাটি এখানে ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই নাস্তাটা বানানোর জন্য ময়দাটা একটু নরম করেই মাখাতে হবে। আর যেহেতু এখানে সুজি দেওয়া আছে, সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে। আর সুজিটা যখন ফুলবে তখন কিন্তু ময়দাটা ঠিক মতো মাখানো হয়ে যাবে। তো এইবারে আমি আটাটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট রাখলেই সুজিটা ভালোভাবে ফুলে উঠবে। তো এটা রেস্টে থাক। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিম দুটো ভেঙে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জল দিয়ে এটাকে ফুটতে দেব। জলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু ডিমের গোলাটা দিতে হবে। তো জলটা এখানে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ডিমের গোলা। ডিমের গোলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম করে দিতে হবে। তারপর এটাকে কোনো রকম নাড়াচাড়া না করেই এইভাবেই সিদ্ধ হতে দিতে হবে আস্তে আস্তে। তা না হলে এটা কিন্তু জলের মধ্যে গুলে যেতে পারে। তো এটা আস্তে আস্তে 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো 5-6 মিনিট এইভাবেই রেখে দেব, কোনো রকম নাড়াচাড়া না করে। ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি। তারপর একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব, যাতে ডিম থেকে জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এবারে এটাকে ঠান্ডা হতে দেব। ডিমটা এদিকে ঠান্ডা হতে থাক। ততক্ষণে একটা কড়া বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে রসুনের কুচি। রসুনের কুচিটা হালকা করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বড় সাইজ করে কেটেছি, আর 4 কোনা করে কেটেছি। এইভাবেই পেঁয়াজটা কিন্তু কাটলে সুন্দরভাবে রেসিপিটা বানানো যাবে। আর খুব বেশি কিন্তু পাতলা করে পেঁয়াজটা কাটা চলবে না, এইভাবেই পেঁয়াজটা কেটে নিতে হবে। এবারে এটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া হলেই দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে সবজিগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। এখানে একটা একটা সবজি দেব, আর একটু করে নাড়াচাড়া করব, না হলে নিচে পুড়ে যাবে। তো আমি টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো।
তো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবারে সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা ডিমটা। ডিম দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব, যাতে ছোট ছোট টুকরো হয়ে যায়। এবারে সব কিছুকে এখানে হালকা করে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো ভিনেগার আর 1 চামচ মতো সয়া সস। এবারে এটাকে অনবরত নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতো পুরটাকে ভালো করে ভেজে নেব। তো সম্পূর্ণ রেসিপিটা আমার এখানে পুরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবারে দিয়ে দিচ্ছি এখানে এর মধ্যে টমেটো সস। বাচ্চাদের কিন্তু খুবই টমেটো সস পছন্দের একটা খাবার, তাই আমি এখানে টমেটো সসটা ব্যবহার করলাম। এটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়। তো সব কিছুকে দিয়ে এবারে আরও একবার মিশিয়ে নিয়ে এটা ঠান্ডা হতে রেখে দেব। পুরটা থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, একেবারে গোটা ঘর ভর্তি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি আটাটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে সামান্য তেল দিয়ে এবারে আটাটাকে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবারে এ থেকে লেচি কেটে নেব। এখানে আমি বেলনি কাঠ নিয়ে নিয়েছি, তার উপরে শুকনো আটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করা চলবে না, আর খুব বেশি কিন্তু মোটাও করব না। মিডিয়াম করে রুটিটা বেলে নিতে হবে। রুটির সাইজ খুব বড় কিংবা ছোট করার কোনো দরকার নেই, মিডিয়াম সাইজের এখানে রুটিটা বেললেই হবে। তো আমি একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিয়েছি। এবারে মাঝখানে পুরটা দিয়ে ভালো করে আমি মুখটাকে সিল করে নেব। তারপর একটা প্লাস্টিকের ঢাকনা নিয়েছি। এবারে ঢাকনাটা বসিয়ে এইভাবে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে চাকুর সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। তো আমার মনে হলো এটাতেই কাটা হয়ে যাবে, তো তাই আমি এটাই ব্যবহার করলাম। তো নাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবারে মুখগুলোকে আরও একটু ভালোভাবে সিল করে নেব, যাতে পুরটা না বেরিয়ে যায়। এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব। এবারে আমি এখানে বসিয়ে দিয়েছি তাওয়াটা হালকা করে গরম করে তার উপরে দিয়ে দিয়েছি। এক সাইডটা ভালোভাবে হতে দেব আগে, তারপর আমি এটাকে উল্টে দেব। এক সাইডটা ভালো করে সেঁকা হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে দিয়েছি। দুটো সাইড যখন ভালোভাবে সেঁকা হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আপনারা চাইলে এখানে ঘি দিয়ে কিংবা বাটার দিয়েও ভাজতে পারেন, তবে আমি এখানে সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েই ভাজছি, যাতে খেতে এটা আরও ভালো হয়। আপনারা চাইলে অল্প করে তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর ধারগুলো কিন্তু অবশ্যই এইভাবে খুন্তির সাহায্যে টিপে টিপে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা অংশ না থাকে। সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো আরও একটা সেম ভাবে ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এইভাবে ঝটপট হাতে সময় না থাকলে এইভাবে কিন্তু নাস্তা বানানো খুবই সহজ, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে